আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখাবো কিভাবে পোস্টাল ব্যালটটা আপনি রিসিভ করার পর কিভাবে আপনার ভোটগুলো প্রদান করে পুনরায় পোস্ট অফিসে প্রেরণ করবেন আমরা দেখাবো আজকে ভিডিওতে। প্রথমত আমি একটি যে খামটি বাংলাদেশ সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদেরকে পোস্টাল ব্যালটের মাধ্যমে সৌদিয়া পোস্ট অফিসে আমাদেরকে পাঠিয়েছে, আমরা তা রিসিভ করছি। সেক্ষেত্রে আপনারা দেখতেছেন, আপনারা যারা দেখবেন, প্রথমত আপনারা দেখতেছি একটা কাগজ, দুইটা, তিনটা, এখানে দুইটা খাম আছে। খামগুলোর পুনরায় কাজ হচ্ছে, আপনার যে খাম থেকে খুলছেন ওই খামটা সেকেন্ডবার আর বাংলাদেশে ফেরত যাবে না। এটা শুধু এই দেশের জন্য প্রযোজ্য। এটা ফেলে দিতে পারেন, আপনি আমার কাছে রেখে দিতে পারেন। পরবর্তীকালে দেখাচ্ছি এক একটা করে। এই হচ্ছে আপনার ভোটার পেপার, যেটাতে আপনি ভোট প্রদান করবেন। আর আপনি ইচ্ছা মতো আপনি নির্বাচন কমিশনের অফিসের কমিশনারের নিয়ম অনুযায়ী আপনার পোস্টাল ব্যালটে আপনার এই যে দেখতেছেন, আপনি আপনার মার্কার পাশাপাশি যে খালি স্থানটা দেখতেছেন, যে গোল চিহ্নটা দেখতেছেন, ওইখানে আপনি টিক চিহ্ন অথবা করক চিহ্ন দিলে আপনার ভোটটা হয়ে যাবে। আর আপনি ভুল করেও দুইটা মার্কাতে কখনো কলমের কালি লাগাবেন না, কারণ আপনার ভোটটা জাল হিসাবে গণ্য হবে অথবা আপনার ভোটটা কোনো রকমের দ্বারা গ্রহণযোগ্যতা করবে না। প্রথমত এবার আসি, আমরা ভোট দেব। ভোট দেওয়ার সিস্টেমটা আপনারা দেখে নেন। আমি ধরে নিলাম আপনি মোরগ মার্কায় ভোট দেবেন। মোরগের পাশাপাশি আপনি এখানে একটা টিক মার্ক মারবেন অথবা ক্রক চিহ্ন দেবেন। ক্রক চিহ্ন দিলে কিন্তু আপনার ভোটটা বাতিল হবে না, কারণ নির্বাচন কমিশনের অফিস এই কাগজে পাশাপাশি আপনার লিখে দিয়েছে। তাই আমার ভোটটা এইভাবে টিক চিহ্ন দেওয়াটাই আমি মনে করি উত্তম। টিক চিহ্ন দেওয়া শেষ, আপনি এইভাবে সেম যেভাবে আসছে ওইভাবে গোছায় ফেলবেন। প্রথম কাগজের কাজ শেষ করছি আমি। দ্বিতীয়ত আসি, এটা হচ্ছে আপনার হ্যাঁ অথবা না ভোট। এখানে আমি অলরেডি হ্যাঁ ভোট দিয়ে দিছি, যাতে দেশ ও জাতির স্বার্থে আমি আমার মন থেকে হ্যাঁ ভোটে দিয়েছি। দেখুন, আপনারা আগে পুনরায় এই লেখাগুলো পড়বেন। আপনি কিসের উপরে ভোট দিচ্ছেন, কোন কারণে ভোট দিচ্ছেন, আপনি হাতে কেন দিচ্ছেন অথবা নাতে কেমন দিচ্ছেন, আপনি সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখানে আপনার সম্পূর্ণ তারা 4টা কারিকুলাম লিখে দিয়েছে বিভিন্ন ইস্যুতে, বাংলাদেশ নির্বাচন কমিশন অথবা বাংলাদেশ সরকার। আপনি হ্যাঁ অথবা না, উপরেরটা হচ্ছে হ্যাঁ, নিচেরটা হচ্ছে না। আপনার যদি না ইচ্ছুক থাকে তো নাতে দিতে পারেন, খালি স্থান বরাবর সামনে, অথবা হাতে থাকলে হাতে দিতে পারেন। আমি আমারটা দেওয়া কমপ্লিট করছি। তাও সেকেন্ড কাগজের পেপারের কাজ শেষ, আমি দ্বিতীয় পেপার কাজ শেষ করলাম। এবার আসি তৃতীয় পেপারের কাজ। এখানে আপনার তারা উল্লেখ করছে, আপনি যদি ভোট দিতে আপনি নিজের সশরীরে আপনার সজ্ঞানে অথবা আপনার হাতে ভোট দিয়েছেন, আপনি সক্ষম ভোট দেওয়ার জন্য, তাহলে আপনি এখানে এই অনুযায়ী আপনার এখানে হচ্ছে আপনার এই যে পোস্টাল ব্যালটের যেখানে মার্কাতে আপনি ভোট দিয়েছেন ওই ভোটার কমিক নম্বর আছে। আপনাকে পুনরায় আমি প্রথম পেপারে চলে যাচ্ছি, দেখতে পারেন আপনারা যদিও। হ্যাঁ, এই যে আপনার প্রথম পেপারে চলে আসলাম। এই যে এই কমিক নামটা, এটা আপনার ওইখানে বসাইবেন, এই কাগজে বসাতে হবে, যাতে করে আপনার পোস্টাল ব্যালটটা তারা পেতে সুবিধা হয় এবং ভোটটা গ্রহণযোগ্যতা পায়। বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস আপনাদেরকে তা বলে দিয়েছে। পাশাপাশি এখানে আপনি ভোট প্রদানের তারিখ, ভোট কত তারিখে দিয়েছেন এটা অবশ্যই আপনি বসাবেন। এখানে দেখুন স্বাক্ষর, ভোটার দাতা, আপনার পুরো নাম আপনি এখানে বসাইবেন। আপনার যে নাম আইডি কার্ডে ওই নামে আপনি বসানোর চেষ্টা করবেন, যাতে করে আমাদের বোর্ডে গণনার ক্ষেত্রে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, আপনার এনআইডি কার্ড অথবা আপনার স্মার্ট কার্ডের যে নাম্বারটা আছে তা আপনি এখানে বসাতে হবে, কারণ আপনার ভোটটা তারা আপনি দিচ্ছেন কিনা, ভোটটা আপনার সঠিক ভোট পেয়েছে কিনা নির্বাচন কমিশন তার নিশ্চিত করবে। আর পাশাপাশি দেখছেন সেম আরেকটা সেম ক্যাটাগরি, যা পুনরায় আপনারা উপরে দেখছেন, এটা নিচের সেম, তবে এখানে এটা নিয়ম হচ্ছে, আপনি যদি সশরীরে আপনার হাতে যদি ভোট দিতে অক্ষম হন, তাহলে আপনি নিচের এই খালি স্থানটা পূরণ করবেন। আর যদি আপনি অক্ষম না হন, আপনি সক্ষম, আপনি নিজের সজ্ঞান অথবা নিজের হাতে নিজে ভোট প্রদান করছেন, তাহলে আপনার এই ঘরটা খালি রাখতে হবে। এই ব্যাপারটা আপনার জন্য না, এটা হচ্ছে যে অক্ষম, যে দিতে পারছে না, সে এটা পূরণ করবে। আর সেম
উপরের ঘরটা যেভাবে আপনি পূরণ করবেন সক্ষম ব্যক্তি, নিচের ঘরটাও সেম অবস্থায় আপনি পূরণ করবেন। তাই আমরা শেষ করলাম 3 নম্বর বা তৃতীয় নম্বর পেপারের কাজ শেষ করলাম। এবার আসি আপনাদের সাথে। এবার আপনি যে বোর্ডগুলো প্রদান করছেন, যে কাগজগুলো 3টা কাগজ, একটা হচ্ছে আপনার মার্কা, আরেকটা হচ্ছে হা বোর্ড অথবা না বোর্ড। এরপরে আছে আপনার বোর্ডের আপনার বিভিন্ন পেপারটা 3 নম্বর পেপারটা, 3টা পেপার আপনি এখানে দেখতে থাকুন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার বোর্ড দেওয়া কমপ্লিট। আমার শেষ হওয়ার পর আমি এইভাবে, হ্যাঁ, এই খামের মাধ্যমে আমি আটকিয়ে ফেলবো। পর আপনার জরুরি হচ্ছে এই পেপারটাতে এবার ঢুকিয়ে দেওয়া, কারণ এই পেপারে আপনার জেলা কোথায়, আপনার থানা কোথায়, কোন পোস্ট অফিসে গেলে আপনার ওই নির্বাচনী এলাকায় যাবে, আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে আছে। হ্যাঁ, আমার ঠিকানা আপনারা দেখতে পারেন। আমার ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর, মানে লক্ষ্মীপুর 1 হেড অফিস পোস্ট অফিসে যাবে, যাতে করে আমার নির্বাচন কমিশনার আমার সংসদীয় আসনে ভোটটা নিতে পারে। সম্পূর্ণ ঠিকানা এখানে আছে। এই খামটাতে আপনি সম্পূর্ণ আপনার এই খামের গোপনীয় খামটা প্রবেশ করবেন। করার পর আপনি সম্পূর্ণ আটকিয়ে দেবেন ঘাম দিয়ে, অথবা ঘাম আছে এখানে। আপনি আটকিয়ে দেওয়ার পরে সরাসরি আপনার যে পোস্টাল ব্যালট থেকে আপনি গ্রহণ করছেন, অথবা আপনার নিকটতম পোস্টাল ব্যালটে আপনি সৌদি থাকেন আর বিশ্বের আপনার যে কোনো প্রান্তে থাকেন, আপনার নিকটতম পোস্টাল অফিসে আপনি তা প্রেরণ করবেন।